ডক্টর ইউনূস কাজ করতেছে সবই, কিন্তু একটু ধীর গতিতে হচ্ছে। আপনারা জানেন স্বৈরাচার হাসিনা যে অর্থনীতিকে পঙ্গু করে বাংলাদেশ থেকে পলায় গেল, ওই জায়গায় কোন সরকার যদি ভোট পায় ক্ষমতায় যাইতো 6 মাস তারা টিকতে পারত না। আন্তর্জাতিক চাপে মানুষের ভিতরে এমন একটা বিদ্রোহ জ্বলে উঠতো, 6 মাসের মধ্যে তাকে পদত্যাগ করা লাগতো। জোরে কথা, ঠিক কথা বলেন? বুঝবার পারতেছেন না? আজকে যারা তাড়াতাড়ি ক্ষমতা নেওয়ার চিন্তা করতেছেন, ভাই বুঝবার পারতেছেন না যে দেশটা কোন জায়গাতে রেখে গেছে। তলাবিহীন ঘুড়ি বানায় রাখছে। জোরে কথা, ঠিক না? ইউনূসের ক্ষমতার লোভ নাই। অনেকে মনে করতেছে ইউনূস হয়তো ক্ষমতার লোভে আছে। না, ইউনূস চাচ্ছে দেশটাকে একটা সুন্দরভাবে গোছায় দিয়ে একটা ভোটার সরকারের হাতে দিয়ে দিবে, একটা নিরপেক্ষ ভোট হবে, এরকম একটা অবস্থায় দিবে। খালি বলে তাড়াতাড়ি কেমন হবে? দেখেন প্রত্যেকটা কাজ হচ্ছে কি হচ্ছে না। ভারত যে পেঁচাল শুরু করছিল, এখন সে পেঁচাল আছে? কথা কন না? আমরা তো প্রতিদিন খবর দেখি, প্রতিদিন তো ফেসবুকে খবর দেখি যে ভারতের মুখ বন্ধ করলো কে? বিএনপি। তারপর অন্য দল তো ভারতের সাথে লিয়াজু করে ক্ষমতা চাচ্ছে, আর ইউনূস করছে ভারত মুক্ত বাংলাদেশ গড়াতে হবে। আমরা অনেক সময় বলি যে সাথে সাথে অ্যাকশন না নিয়ে এই ইউনূস দেরি করে কেন? আমাকে একজন বলে, হুজুর ইউনূস দেরি করে কেন? আমি বললাম, আরে বুড়া মানুষের কাজ তাড়াতাড়ি হয় না তো। বুড়া মানুষের কাজ সব অ্যাকুরেট হয়, কিন্তু একটু ধীর গতিতে হয়। আপনার বলেন তো, যুবকেরা যে তৈরি করে কাজ করে, এ কাজের মধ্যে ভুল আছে। জোরে কোন ঠিক কিনা? আর মুরব্বীরা যে কাজ করে, এই কাজ ভুল আছে। চিন্তা ভাবনা করে পড়ে আমি দেখছি আজ পর্যন্ত প্রায় 3 বছর হয়ে 4 বছর আমি তদন্ত করে দেখতেছি, বাংলাদেশের কোনো রাস্তায় কোনো বুড়া মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরেনি। বুড়া মানুষ এমনি মরছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে কোনো বুড়া মরেনি। না মরার কারণ কি জানেন? যদি কোনো বুড়া পার হওয়ার না পারে, তখন বলে, ভাই ভাই আমি পার হওয়ার পারতেছি না, রাস্তা একটু পার করে দাও। এদিকে তাকায়, এদিক তাকায়, এদিক তাকায়, খাড়া হয়। আর জুয়ানেরা তাকায় না, খালি একদিকে তাকায়, এদিক থেকে আসতেছে, ওদিকে খেয়াল নেই, এদিকে তাকা পার হচ্ছে, তলে পড়ে মরছে। যেই ভারত বলল আমরা পেঁয়াজ বন্ধ করে দিলে রমজান মাসে 1000 টাকা কেজি পেঁয়াজ খাওয়া লাগবে, আপনারা বলেন তো এত 10 বছর ভারত থেকে পেঁয়াজ পেয়ে রমজানে আমরা 200 করে খাচ্ছি। জোরে কোন কথা, ঠিক কিনা? এবার শালা ভারত বন্ধ করে দিছে, পেঁয়াজের দাম কত? মুসলমান কোন ভারতের দিকে তাকাবে না, মুসলমান আমেরিকার দিকে তাকাবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবে। জোরে কোন কথা, ঠিক কি না? কি এই জন্য বেশি লাফালাফি করা লাগবে না, সব ঠিক হবে। কারণ এই যে আপনারা কোরআনের ওয়াজ শুনতেছেন, আপনারা শুনতেছেন না? শুনতেছেন কিনা? মনে কষ্ট নেবেন না। আপনাদের চাইতেও বহু গুণ ভক্তি নিয়ে কোরআন শরীফ শ্রবণ করছে আবু জেহেল। আপনারা তো এদিক সেদিক তাকাতাকি করতেছেন, কিন্তু ও কোনো দিকে তাকাতাকি করেনি। আপনারা বসার চান্সে আছেন, আর আবু জেহেল বসারও জায়গা পায়নি। নবী যখন কোরআন তেলাওয়াত করছে রাতের বেলায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। এত গুরুত্ব দিয়ে শুনেছে যে রাত কোন দিক দিয়ে গেল এটাও খেয়াল করেনি। সকালবেলা মিটিং এর মধ্যে গিয়ে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আপনারা বলেন তো, রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, তাহলে গুরুত্ব কম না বেশি? কথা কম না, গুরুত্ব কম না বেশি? দেখছেন, দাঁড়িয়ে থেকে শুনিছে, রাত কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না। তার মানে কি বোঝা যাচ্ছে? হুদাল্লিল মুত্তাকিন এখানে খেয়াল করা লাগবে। আবু জেহেল কিন্তু কোরআন শরীফ শ্রবণ করেছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত পায়নি। কোরআন থেকে কি পায়নি? হেদায়েত পায়নি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ শুনেছে এবং কোরআন থেকে হেদায়েত নিছে। জোরে কোন কথা, ঠিক কিনা? এখানে খেয়াল করা লাগবে মুত্তাকি কারা আর মুত্তাকি ছাড়া। মিটিং এর মধ্যে যখন আবু জেহেল, খুব খেয়াল করবেন, মিটিং এর মধ্যে যখন আবু জেহেল বলতেছেন এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি, তখন আবু সুফিয়ান বলেন, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? মানে শুনতেই যদি এত ভালো লাগে, সেইটা ধরলে অসুবিধা কি?
আপনারা বলেন যারা আজকে ওয়াজ শুনতেছেন খালি শোনার জন্যে, খালি কোরআন শোনার জন্যে, ওয়াজ শোনার জন্যে সামিনা ওয়া তাআনা, শুনতে হবে এইটাকে গ্রহণ করার জন্যে, মেনে নেওয়ার জন্যে। তো এখন এইটাই প্রশ্ন করতেছে আবু সুফিয়ান যে শুনতেই রাত কোন দিকটা যায় বোঝা যায় না, তাহলে সেটা ধরলে অসুবিধা কি? আজ বাংলাদেশে অনেকেই কোরআন শুনবার চায়, কোরআনের ওয়াজ করলে কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের রাজনীতি, কোরআনের আইনটা যখন কথা বলতে চায় তখন অনেকেরই কলিজার মধ্যে চুলকায়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? কারণ হলো আল্লাহর কোরআনকে যারা গ্রহণ করবে তারা একদল, আর কোরআন শোনার আর এক দল। তো এখানে মুত্তাকি, এই যে হুদাল্লিল মুত্তাকি বলা হয়েছে, মুত্তাকিন এখানে ব্যাখ্যার মধ্যে দেখবেন এই মুত্তাকির আবার বৈশিষ্ট্য আছে। এই এখানেই আল্লাহ বলেছেন বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আপনারা বলেন তো রমজান মাসে যারা রোজা রাখতেছে অদৃশ্যের প্রতি তাদের বিশ্বাস আছে না নাই? যেরকম আছে না নাই? আসরের নামাজ পড়ে জমি ধান দেখ করাচ্ছে, ধান দেখ করা এসে থেকে উপর জমির পানি চলমল করতেছে, আর নিচে জমির এক ফোঁটাও পানি নেই। যে জমির পানি নাই ওটা হলো ওই নামাজি, দেখে আমার জমির পানি নাই, উপরে এত পানি। এখন পানি কাটা দিবে, কাটা দেওয়ার আগে চারিদিকে দেখতেছে, এরকম করে চারিদিকে দেখতেছে, দেখে কেউ নাই, আস্তে করে বসা বিসমিল্লাহ কয়ে পানি কাটছে। কি কয়ে কাটছে? বাংলাদেশে এমন কিছু দলের লোক আছে যারা বিসমিল্লাহ কয়ে কাম সারে। জোরে কোন কথা ঠিক কি? এই বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উপর দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। লোকটা কিন্তু আসরের নামাজ পড়েছে। ওই লোকটাই রমজান মাসে সামান্য উজু করতে সামান্য পানি গলার মধ্যে গেছে কিনা, ওই লোকটাই যাই জমির আল কাটলো, ওই লোকটাই রোজা আছে। সামান্য কুলি করতে গিয়ে সামান্য পানি ভিতরে গেছে কিনা ও খালি ওয়াক 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 করতেছে। কে রে ভাই কি হয়েছে? বলে হুজুর মনে হচ্ছে সামান্য পানি হয়তো। তাহলে ওর গলার মধ্যে পানি ঢুকছে, এটা কে দেখছে? এ কথা কর না কেন, কে দেখছে? তাহলে যখন জমির ধান কাটলো তখন এই আল্লাহ কুটি রাখছে না, জমির তখন আল কাটলো পানি দেওয়ার জন্য, তখন কোন দিকে তাকাছে? আপনাদের গন্ত তখন কোন দিকে তাকাছে? এই চারিদিকে তাকাছে। আর যখন রোজা অবস্থায় সামান্য পানি গলার মধ্যে গেছে তখন ওয়াক ওয়াক করতেছে, ওই জায়গা কে দেখলো? তাহলে আপনার বুঝতে পারেন নাই, আল কাটার সময় আল্লাহ কুটি ছিল, আর রোজার সময় আল্লাহ গলার মধ্যে পানি ঢুকলো সেটা আল্লাহ দেখতে পেল। তার মানে বোঝা গেল মানুষ নামাজ পড়ে, নামাজের দ্বারা মানুষ মুত্তাকি পুরোপুরি হতে পারে না। মানুষ হজ করে, হজের দ্বারা মানুষ পুরোপুরি মুত্তাকি হবার পারে না। মানুষ যাকাত দেয়, যাকাতের দ্বারা মানুষ পুরোপুরি মুত্তাকি হবার পারে না। কিন্তু মানুষ যখন রোজা রাখে, এই রোজার দ্বারাই আশা করা যায় লাআল্লাকুম তাত্তাকুন, সে পুরোপুরি মুত্তাকি হয়ে যায়। জোরে করেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন এ কোরআন থেকে হেদায়েত নিবার গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। তো রমজান মাসে আমরা যারা এখানে বসে আজকে আলোচনা শুনতেছি, আমরা সবাই কি এ ব্যাপারে ওয়াদা করতে পারি যে আল্লাহর কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কোরআনকে শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। আমরা আল্লাহর কোরআন শুধু শুনবো না, কারা কারা আল্লাহর কোরআনকে গ্রহণ করব? দুই হাত তুলে একটা আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ তুমি সব দেখলে, রোজা অবস্থায় হাত তুলে তোমারে দেখাই দিল। শুধুমাত্র কোরআন তারা শুনবে না আবু জেহেলের মতন, বরং আবু বকরের মতন কোরআন শুনবে এবং কোরআনকে গ্রহণ করে নিবে। মাশাআল্লাহ। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আর আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ভয় করো আল্লাহর। জোরে বলেন কার?
বিশ্বাস করা লাগবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আমাদের দেশে এই বিশ্বাস নাই। গত পরশুদিন ফেসবুক আমি দেখলাম একটা মাপ যন্ত্র, আগে তো দাঁড়িপাল্লা ছিল, দাঁড়িপাল্লা হাইকোর্ট থেকে বাতিল করছে, বুঝলেন? দাঁড়িপাল্লা হাইকোর্ট থেকে কি করছে? বাতিল করছে। এখন আর দাঁড়িপাল্লা নাই, এখন একটা মিটার যন্ত্র বাড়াছে। আমি দেখলাম, আপনারা দেখছেন কিনা, যে ওই যন্ত্রের এক সাইডে একটা তরমুজ দিলে ওজন হয় 7 কেজি। কয় কেজি? আবার এই সাইডে যখন দেয় তখন হয় 4 কেজি। একই যন্ত্র, একদিকে 7 কেজি, একদিকে 4 কেজি। কারণ কি? ওই বিক্রি করতেছে যেদিকে 7 কেজি হয় ওই দিকে, এদিকে দেয় না। আপনারা কি বুঝতেছেন? রমজান মাস, ওই লোকটা যদি মুত্তাকি হতো তাহলে মানুষকে এইভাবে ঠকাবার পারতো না।